তোমরাই তো একসময় অর্ধজাহান শাসন করেছিলে। তোমাদের দাপটে সারা দুনিয়া থরথর করে কাঁপত। আজ কমিউনিস্টদের লাথির ভয়ে তোমরা থরথর করে কাঁপছ। তোমরাই তো বলশেভিকদের চামচাগিরি করেছিলে, ধনী গরিব এক সমানের স্লোগান দিয়েছিলে। আজ হারে হারে কমিউনিজমের মজা উপভোগ করো। যৌন ক্ষুধা নিবারণের জন্য যাও গর্ভধারিণী মা, সহোদরা বোন আর ওরসজাত সন্তানের কাছে। ছি, কত নোংরামি! শান্তির বিনিময়ে তারা অশান্তি ক্রয় করেছে, ইমানের বিনিময়ে ক্রয় করেছে কুফরি। জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিয়ে লেনিনের ইবাদতে লিপ্ত হয়েছে। কমিউনিজমের জাতাকলে পতিত হয়ে জনগণ নিষ্পেষিত হতে লাগল। আগের মতো এখন আর ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারছে না। আত্মীয় স্বজন কে কোথায় আছে, কিভাবে আছে, সে খবরটুকু রাখার মৌকা মিলে না। ব্যক্তি স্বাধীনতা থেকে নিয়ে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। টু শব্দটুকু করার ক্ষমতা তাদের নেই। উহ আহ শব্দ করলেই চাবুকাঘাতে জর্জরিত হতে হয়। আমি হাঁটতে হাঁটতে এক কৃষি খামারের পাশে এসে উপনীত হলাম। দেখি প্রচণ্ড রোদের মধ্যে কতগুলো বৃদ্ধ বৃদ্ধা ও তরুণ তরুণী কাজ করছে। পার্শ্বস্থিত বিটমিমূলে দাঁড়িয়ে তাদেরকে অবলোকন করছিলাম। আমাকে দেখামাত্র ওইসব খ্যাত মজুররা ভয়ে কাঁপছিল। ওরা আমাকে বলশেভিক অফিসার মনে করে মিছামিছি ভয় পাচ্ছিল। চাবুকের ভয়ে জান লুটিয়ে কাজ করছিল। সকলের পরনে ছিল খাকি হাফ প্যান্ট ও গায়ে সেন্টু গেঞ্জি, ঘামে সর্বাঙ্গ ভিজা। আমি ওদেরকে হাতের ইশারায় বৃক্ষ ছায়ায় বিশ্রামের জন্য ডাকলে ভয়ে ভয়ে আমার কাছে এসে দাঁড়ালে আমি ওদেরকে সস্নেহে জিজ্ঞাসা করলাম, ভাইরা, তোমাদের এ ধরনের পোশাক কেন দেওয়া হলো? একজন উত্তরে বলল, স্যার, আমরা জানতে পেরেছি শরীর ঢাকার মতো পোশাক দিলে খরচ বেশি পড়ে, তাই এ ধরনের পোশাক দেওয়া হয়েছে। বুড়োকে জিজ্ঞাসা করলাম, আপনারা বিশ্রাম নিচ্ছেন না কেন, আর এত খাটুনি খাটছেন কেন? বুড়ো অশ্রুভেজা নয়নে বলল, বাবা, আমরা যদি কাজ না করি বা অলসতা করি তবে ওরা ধরে নিয়ে যায় এবং চিড়িয়াখানার বাঘের খোরাক বানায়। এজন্যই আমরা বাঁচার তাগিদে কাজ করি, যদিও শরীর তা করতে দেয় না। বুড়োর কথা শুনে আমি বললাম, এটাই আপনাদের প্রতি সঠিক ইনসাফ করেছে কমিউনিস্ট। উচিত শিক্ষাটাই পেয়েছেন। দোয়া করি উত্তর শিরানা হওয়ার আগ পর্যন্ত এভাবে গাধার মতো কাজ করার তৌফিক পান। এই শাস্তি হলো জিহাদ না করার শাস্তি। এর চেয়ে বেশি শাস্তি রয়েছে পরকালে। এখন থেকে অনুশীলন করে যান, তাহলে পরকালের শাস্তি সইতে পারবেন। এসব গালাগালি করে আবার হাঁটতে লাগলাম। মাওলানা আব্দুস সাত্তার বলখি বাকি 4 জন সাথীকে নিয়ে চড়াই উতরাই পেরিয়ে বন বাদার মাঠঘাট অতিক্রম করে 18 দিনে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শরণার্থী শিবিরে এসে পৌঁছলেন। মাওলানার আগমন বার্তা পেয়ে শরণার্থী শিবিরের ছোট বড়, নারী পুরুষ নির্বিশেষে সবাই দলবদ্ধ হয়ে আসতে লাগল। সকলেরই একটা ধারণা ছিল যে মাওলানা হয়তো স্বদেশে ফেরার মতো একটা ব্যবস্থা করে আসছেন। জন্মভূমিতে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বিরাজ করছে অন্তরে। শত শত শরণার্থী ফ্যালফ্যাল দৃষ্টিতে মাওলানার দিকে তাকিয়ে রইল। সবাই নীরব, কারো মুখ থেকে কোনো বাক্য বেরিয়ে আসছে না। এক যুবক দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হুজুর, আপনারা তো 40 জন গিয়েছিলেন অনেক দিন আগে, এখন দেখি মাত্র 5 জন। অন্যরা কি নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন না নিহত হয়েছেন? প্রথম সাক্ষাতেই এমন প্রশ্ন করবে তা মাওলানা কল্পনাও করতে পারেননি। এ প্রশ্নের সঠিক উত্তরে 2 ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, এক ভালোর দিক আর দ্বিতীয় খারাপ দিক। মাওলানা পরে কি হবে না হবে তা না ভেবে কোরআনের সুরে উত্তর দিয়ে দিলেন, অর্থাৎ শাহাদাতের সুসংবাদ শুনিয়ে দিলেন। সংবাদের সাথে সাথে যেন বজ্রপতিত হল। শহীদ পরিবার কান্নায় ভেঙে পড়ল। তাদের কান্নার সুর ধরে অন্যরাও এতে অংশগ্রহণ করতে লাগল। একে অপরকে সান্ত্বনা দেওয়ার জ্ঞানটুকু তাদের মধ্যে অবশিষ্ট ছিল না। প্রশ্নকারী ক্ষিপ্ত হয়ে বলল, হুজুর, ওয়াজ নসিহত করে দেশ স্বাধীনের কথা বলে জান্নাতে যাওয়ার লোভ দেখিয়ে 39 জন যুবককে নিয়েছেন। এই 39 জনের মধ্যে 2 জনকে নিয়ে পালিয়েছেন আর বাকি 27 জনকে নিহত করে 3 জন ভেগে এসেছেন। আপনি হুজুর হয়ে কি করে এমন কাজটি করতে পারলেন? এখন যদি আপনাকে... হুজুর খুব শান্তশিষ্টভাবে বললেন, হে আমার প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা যদিও আমাদেরকে পরাজিত মনে করছেন, আসলে আমরা পরাজিত নই।
মূলত আমরাই জয়ী হয়েছি। আমরা তাদের ট্যাঙ্ক বহর ধ্বংস করেছি। তাদের 50 জন উচ্চ ক্ষমতা সম্পন্ন কমান্ডোকে হত্যা করে অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নিয়েছি। 2 জন পাইলট সহ একটি গানশিপ হেলিকপ্টার ছিনতাই করেছি এবং তাদের জ্বালানি দিয়েই আমরা কিছু কিছু বিমান চালাতে শিখেছি। তাছাড়া 12 জন সীমান্ত রক্ষীকে হত্যা করে অস্ত্রশস্ত্র ছিনিয়ে এনেছি। আর আমাদের শহীদ হয়েছে 40 জন থেকে মাত্র 37 জন। এটা কি আমাদের বিজয় নয়? তিনি আরও বলেন, হে আমার প্রিয় মুহাজির ভাই ও বোনেরা, আপনারা অনেকেই শহীদ ভাইদের সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েছেন। আপনজন হারানোর ব্যথায় হৃদয় কাঁদবে তা ঠিক, এর সাথে সবরের লাগাম টেনে ধরা চাই। কেউ তো দুনিয়াতে চিরদিন থাকবে না, একসময় না একসময় চলেই যেতে হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। পথে ঘাটে, হাসপাতালের বেডে আর বিছানায় পড়ে মৃত্যুর চেয়ে শাহাদাত লাভ করা কতই না উত্তম, কতই না উত্তম। শহীদ হওয়ার সাথে সাথে সে চিরশান্তির জান্নাতে চলে যাবে। একজন শহীদ 70 জন থেকে 100 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর চেয়ে চাওয়া পাওয়া আর কি হতে পারে? তারা তো দিনকে গালেব করার জন্য, বোনের ইজ্জত রক্ষার জন্য, ভাইকে বাঁচানোর জন্য, মসজিদ, মাদ্রাসা আর খানকাকে রক্ষার জন্য আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। কমিউনিজমের কবর রচনা করে খোদাই বিধান জারি করার জন্য প্রাণ দিয়েছেন। এরাই তো আল্লাহর প্রিয় বান্দা, এরাই তো নবীর প্রিয় উম্মত। এদের আমলের সাথে অন্য কারো আমলের তুলনা হতে পারে না। জিহাদের আমলের চাইতে উত্তম কোনো আমল আল্লাহর নিকট নেই। আমিও যদি তাদের সাথী হতে পারতাম। তিনি আরও বললেন, হে আমার যুবক ভাইয়েরা, উঠো, ঘুম থেকে জাগো, ভাইয়ের রক্তের বদলা নিতে কোমর বেঁধে দাঁড়াও, শাহাদাতের তামান্না নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো, দুশমনকে হত্যা করতে করতে শাহাদাতের পিয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে যাও। আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনারা আপনাদের সন্তানকে, ভাই ও স্বামীকে জিহাদের সাজে সাজিয়ে দিন, পাঠিয়ে দিন রণক্ষেত্রে। আপনারা শহীদের মা, শহীদের বোন ও শহীদের স্ত্রীর মর্যাদা অর্জন করুন। আমরা ইজ্জতের সাথে বেঁচে থাকতে চাই, সুন্নত নিয়ে বেঁচে থাকতে চাই, আর যদি তা না পাই তবে শাহাদাত অর্জন করে জান্নাতে চলে যেতে চাই। তবু বাতিলের সাথে আপোষ করে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হব না। মাওলানার তেজদীপ্ত ভাষণে মাত্র 5 জন যুবক দাঁড়িয়ে গেল এবং বলল, হুজুর, আমরা আর তাবতে ফিরে যাব না। পিতা ও ভাতরা হত্যার বদলা না নিয়ে দুনিয়াতে মুখ দেখাতে চাই না। আমরা 5 জনই আত্মঘাতী আক্রমণের জন্য তৈরি আছি। আল্লাহর রাস্তায় আমাদেরকে কবুল করুন। এখনই আমাদেরকে কোথায় পাঠাবেন পাঠিয়ে দিন, আমরা আর খিমায় ফিরে যাব না। যুবকদের কথা শুনে মাওলানা তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন এবং সবাইকে অনেক মোবারকবাদ জানিয়ে বললেন, জিহাদের জন্য আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন। এখন থেকে তোমাদের সকলকে কিছু কলাকৌশল শিখতে হবে। 10-15 দিন সময় নিয়ে কিছু বিষয় আত্মস্থ করে নাও, তারপর আমাদের সাথেই তোমাদেরকে নিয়ে নেব। স্বজন হারানোর বেদনা আমাকে আহত করে দিল। একদিকে আব্বাজানের শাহাদাত, অপরদিকে খোবায়েব খোবায়েব বলে মায়ের বুকফাটা আত্মচিৎকার ও একাকী গৃহে মৃত্যু, অন্যদিকে আমার জীবন সঙ্গিনী সাইমার শাহাদাত, আর এখন অর্ধাঙ্গিনী মাহমুদা ও হেলেনাকে হারানোর বেদনা, এর মধ্যে হস্তকর্তন, এসব মিলিয়ে আমি পাগল প্রায়। ওরা কি এখনও জীবিত আছে নাকি মৃত্যুমুখে পতিত হয়েছে তা কে জানে, নাকি আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আমার মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এসব চিন্তা বক্ষে ধারণ করে কেঁদে কেঁদে পথ চলছি। খুদ পিপাসাকে সঙ্গী করে নিয়েছি। কত পাহাড়, জঙ্গল ও ভগ্নস্তূপের পথ পাড়ি দিয়ে 19 দিনে শরণার্থী শিবিরে এসে পৌঁছলাম। আমার একটি ধারণা ছিল মাহমুদা ও হেলেনা হয়তো শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছে। আমার আগমন বার্তা চোখের পলকে ছড়িয়ে পড়ল। নেমে এলো জনতার ঢল, যেন বাঁধ ভাঙা জোয়ার। আমি আশ্রয় নিয়েছিলাম মাওলানা আব্দুস সাত্তার বলখির তাঁবুতে। উক্ত তাঁবুর সম্মুখেই রয়েছে বিশাল ময়দান। মাঝে মাঝে 2-1টি খেজুর গাছ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। লোকজন উক্ত মাঠে জমায়েত হলো। আবাল বৃদ্ধ বৃদ্ধা কেউ আর পিছিয়ে নেই, সবাই হাজির। মায়েরা সন্তান কোলে অদূরে দাঁড়িয়ে অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে আছে। ছোট ছোট বাচ্চারা মায়ের কোল থেকে আঙ্গুলি নির্দেশে আনন্দে লাফিয়ে উঠে বলছিল, আম্মু আম্মু, ওই যে খোবায়েব, ওই যে খোবায়েব। সবাই যে আমাকে এত আপন করে কাছে টেনে নিয়েছিল
হৃদয়ে স্থান দিয়েছিল তা আমি আগে ভাবতাম না, জানতামও না। আজকের সমাবেশ এটাই প্রমাণ করছিল, কয়েক বছরেও তারা আমাকে ভোলেনি। আমি অদূরে দণ্ডায়মান নারীদের চেহারার দিকে তাকিয়ে আমার কাঙ্ক্ষিত দুটি চেহারা খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। আমার মন আরও দুর্বল হয়ে গেল। আমার অজান্তেই মুক্তোর দানার মতো অশ্রুর ফোঁটা টপ টপ করে ঝরছিল। বিপদে ধৈর্য ধারণ করা শরীয়তের বিধান, তাই অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করলাম। এদিকে মাওলানা বলখি সবাইকে হাতের ইশারায় বসিয়ে দিয়ে বললেন, প্রিয় বন্ধুরা, আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে এসেছেন। আজ কয়েক বছর যাবতই তার কোনো খোঁজ আমরা পাচ্ছিলাম না। আল্লাহর অপার অনুগ্রহে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন, তাই আমরা প্রাণ ভরে আল্লাহর কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন তিনি আমাদেরকে তার দীর্ঘ সফরের কারগুজারি শুনিয়ে ধন্য করবেন। আপনারা নীরবতা অবলম্বন করুন এবং নিজ নিজ স্থানে বসে পড়ুন। আমি আমার কারগুজারি শোনানোর ব্যাপারে চিন্তা করলাম যে আমার গ্রেফতারির কাহিনী যদি প্রকাশ করি তাহলে কাবুলের জামে মসজিদের খতিব ও নাদির শাহের ভুল বুঝাবুঝি প্রকাশ হয়ে যাবে এবং তাদের প্রতি ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হবে। কাজেই এসব প্রকাশ না করে গোপনে সেনা সালার ও পররাষ্ট্রমন্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি করাই হবে বুদ্ধিমানের কাজ। তাই আমার গ্রেফতারি অন্যভাবে বর্ণনা করে প্রথমে কারাবরণ ও নির্যাতনের দাস্তান শোনালাম, তারপর সাইবেরিয়ার তোষার অঞ্চলে নিক্ষেপ এবং মুক্তি, তারপর আবার মস্কোর কারাগারে প্রেরণ ও নির্যাতন, হস্তকর্তন, তারপর মুক্তি ও চিকিৎসা সহ এ পর্যন্ত আসা এবং মাহমুদা ও হেলেনাকে হারানোর করুণ ইতিহাস বর্ণনা করলাম। উপস্থিত লোকজন সবাই কান্নায় ভেঙে পড়ল। সবশেষে বেশি দুঃখ পেলেন মাহমুদা ও হেলেনার কথা শুনে। বিশেষ করে মাহমুদা ও হেলেনার বীরত্বগাথা ইতিহাস আগেই জানতেন, সবাই তাদেরকে চিনতেন। তাদের অগ্নিঝরা বক্তৃতায় মহিলারা জেহাদের বায়াত নিয়েছিলেন, জেহাদের জন্য বাইতুল মালে তাদের জেওর খুলে দিয়েছিলেন, তাই তারা এই বেদনা সইতে পারছিলেন না। তারপরও আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে দোয়া করতে উপদেশ দিলাম। 1 মাস শরণার্থী শিবিরে কাটিয়ে দিয়ে আরও কজন সাথী তৈরি করলাম। তারপর মাওলানা বলখি, কমান্ডার আলায়েভ ও ফাগুদায়েভ এবং 2 জন পাইলট ও নতুন 5 জন, মোট 11 জন সাথী নিয়ে আবার মস্কোর পথে পা বাড়ালাম। এবার আমরা তাজিকিস্তান গিয়ে বুখারা হয়ে সীমান্ত পাড়ি দিয়ে চলে গেলাম উজবেকিস্তানের টোরটোকল শহরে। সেখান থেকে তুর্কমেনিস্তান হয়ে মাজাদ দিয়ে ইরানে প্রবেশ করি। তেহরান, দেজফুল আর মেনিয়া হয়ে চলে গেলাম আজারবাইজান, সেখান থেকে মস্কো পৌঁছে আমি মাওলানা বলখির জিম্মায় 3 জন আর কমান্ডার আলায়েভের জিম্মায় 3 জন দিয়ে 2 দলে ভাগ করে 2টি হোটেলে অবস্থান নিতে বললাম। আর আমার সাথে রাখলাম পাইলট সুরাসিকোকে বর্তমানে চেনার কোনো উপায় নেই। তার এখন বুক স্পর্শ দাড়ি, বুকে ঝুলন্ত ক্রুশ আর হাতে বাইবেল। দেখলে যে কেউ উঁচু পর্যায়ের পাদ্রী হিসাবেই মনে করবে। আমি পাইলট সুরাসিকোকে নিয়ে একটি রেস্টুরেন্টে আশ্রয় নিলাম। আমাদের হোটেলগুলো অল্প ব্যবধানে থাকার কারণে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে কোনো বেগ পেতে হতো না। আমরা কেউ কারো হোটেলে গিয়ে আড্ডা দিতাম না। আমরা হোটেল ছেড়ে ফুটপাতে হাঁটতে হাঁটতে গুরুত্বপূর্ণ মিটিং করে ফেলতাম, আবার চলার গতি ঘুরিয়ে এক একজন এক এক দিকে চলে যেতাম। এভাবে অপরিচিতের ভান ধরে 3 দিন কাটালাম। এর মধ্যে বিশেষ বিশেষ স্থান ও স্থাপনার অবস্থান জেনে নিলাম। এতে কোথায় কিভাবে কাজ করতে হবে তার প্রাথমিক ধারণা নিয়ে নিলাম। 4র্থ দিন আমি পাইলট সুরাসিকোকে একটি চিঠি দিয়ে আর মিস কেনিডলির দেয়া আংটিটি দিয়ে পাঠিয়ে দিলাম মিস জামিলিনা ও কেনিডলির বাসভবনে। আমার পত্রবাহক যথাসময়ে পত্র ও আংটি প্রাপকের হাতে পৌঁছে দিলেন। প্রাপকদ্বয় আমার পত্র পাওয়ার সাথে সাথে সাক্ষাতের জন্য পেরেশান হয়ে গেলেন। কিভাবে সাক্ষাৎ করা যায় এ নিয়ে দুজনে মিলে পরামর্শ করল। রাজনৈতিক নেত্রী হিসেবে জামিলিনাকে সবাই চেনে ও জানে। বহুবার বিশাল বিশাল জনসভায় লেনিনের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে ও ভাষণ দিয়েছে। এই হিসেবে সবাই তাকে চেনে। আবার মিস কেনিডলি হোটেল গার্ডেনের মালিক হিসেবে নামধাম কম নয়। তাই দুজনই আমার হোটেলে এসে সাক্ষাৎ করাটা মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াবে মনে করে বাহকের নিকট একটি পত্র পাঠিয়ে দিল। বাহক পত্র এনে আমার হাতে দিলে আমি তা যত্ন সহকারে খুলে পাঠ করলাম। পত্রে লেখা ছিল, আমাদের মাননীয় ধর্মীয় গুরু, আপনাকে জানাই সালাম ও মোবারকবাদ। আপনার শুভাগমনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তাই আদায় করছি মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। পরবার্তা এই যে আমাদের উচিত ছিল সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা গিয়ে আপনাকে সসম্মানে নিয়ে আসা। দুঃখের বিষয় তা আমরা পারছি না। না পারাটার মধ্যে নিহিত রয়েছে দিনের স্বার্থ। অতএব আমাদের প্রতি ক্ষমাসুন্দর নজরে তাকালে খুশি হব। আর বাকি সংবাদ হলো, হোটেল গার্ডেনে রয়েছে ভিআইপি প্লাজা। এটা শুধু আমার ব্যক্তিগত অতিথিদের জন্য খাস। এখানে সরকারেরও প্রবেশের অধিকার নেই। আপনি দয়া করে আপনার সঙ্গীকে নিয়ে হোটেল গার্ডেনে চলে যান। আমি আমার ভিআইপি প্লাজার ম্যানেজারকে ফোনে বলে দিচ্ছি আপনাকে এক্সরেফ করার জন্য। আপনি উন্নত প্রাইভেট কারযোগে এখনই চলে আসুন। আমরা রাত 11টায় আপনার সাথে সাক্ষাৎ করব। এটি আপনার ধর্মীয় বোন জামিলিনা ও কেনি ডলি। আমি পত্রখানা পাঠ করে মাওলানা বলখি ও কমান্ডার আলায়েভের নিকট সংবাদ পাঠালাম যে আপনারা দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এখানে অবস্থান করতে থাকুন। কাজের স্বার্থে আমি অন্যত্র চলে গেলাম। তারপর একটি প্রাইভেট কার ভাড়া করে ভিআইপি গেস্ট সেজে চলে গেলাম হোটেল গার্ডেনে। উঠলাম গিয়ে ভিআইপি প্লাজায়। ম্যানেজার তার কর্মচারী সহ আমাদেরকে ইস্তেকবাল করতে প্রধান ফটকে এসে দাঁড়িয়েছিলেন। আমরা গাড়ি থেকে নামার সাথে সাথে করমর্দন করে নিয়ে গেলেন ভিতরে। আহ, কি সুন্দর! যেন সাদ্দাতের বেহেশতখানা। সবগুলো কামরাই শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এসি বসানো। সেখানকার অবস্থা দেখে মনে পড়ল চিরশান্তির আবাসন বেহেশতের কথা। শহীদ হওয়ার সাথে সাথে বেহেশতের হুর আর গেলমানরা রণাঙ্গন থেকে শহীদের ইস্তেকবাল করে নিয়ে যাবে। তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের সর্বোচ্চ মাকামে। সেখানে হুর গেলমানরা নবাগত দুলহাকে সাদর আপ্যায়ন করবে। কার আগে কে শরবত পান করাবে, কার আগে কে পান করাবে দুধ আর মধু, কে আগে খাওয়াবে সুপক্ষ ফল, তা নিয়ে চলবে তুমুল প্রতিযোগিতা। কেউই হারতে চাইবে না। তারই অতি সামান্য একটু নমুনা হোটেল গার্ডেনের ভিআইপি প্লাজাতে দেখতে পেলাম। এখানে আপ্যায়নের দায়িত্বে রয়েছে অপূর্ব সুন্দরী কতগুলো যুবতী মেয়ে আর কিছু সংখ্যক গেলমান সদৃশ ছেলে। এমন সুশ্রী বালক বালিকাকে কোথা থেকে জোগাড় করলো তা ভাবতেও অবাক লাগে। কোনো মেহমান যাওয়ার সাথে সাথে এরা দৌড়াদৌড়ি করে চা নাস্তা ও টিফিনের ব্যবস্থা করে। এরা সবাই মিষ্টভাষী। ফুটন্ত কুসুমের স্নিগ্ধ হাসি তাদের ঠোঁটে লেগেই আছে। তাদের ভাষা কদাচার নয়, মধুর বচনে হৃদয় কেড়ে নেয়। তাদের মুখ থেকে যেন মধু টপটপ করে ঝরতে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অতুলনীয়। তাদের কথাবার্তা ও আচার ব্যবহারে কেউ কোনোদিন খুঁত ধরতে পারবে না। সবাই মায়াদারী ও খুব মিশুক। মন কেড়ে নেওয়ার অনেক কৌশল তাদের জানা আছে। এখানে কেউ একবার প্রবেশ করলে সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে না। আর অনেকের বেলায় এমনটিই হয়। আমি এখানকার এই অবস্থা দেখে খুবই দুঃখিত হলাম এবং মনে মনে ভাবলাম, এটা তো জাহান্নামের একটি গবর। এখানে অবস্থান করার অর্থ হলো জাহান্নাম ক্রয় করা। এখানে ঈমান চলে যাবে। তাই পরিচালককে ডেকে এনে বললাম, ভাই, আমি অনুপ্রবেশের সাথে সাথে এদেরকে দেখে পরহেজগারি চলে যাবে। নিরিবিলি থাকা আমার জন্য উপকার। আপনি এদেরকে বলে দিন ওরা যেন আমার কক্ষে প্রবেশ না করে। প্রয়োজনে আমি তাদেরকে ডেকে পাঠাবো। আমার কথা শুনে পরিচালক তাদেরকে ডেকে নিষেধ করে দিলেন। তাই ওয়েটাররা আমার কক্ষে প্রবেশ থেকে বিরত রইল। রাত 11:30 মিস জামিলিনা ও কেনি ডলি হোটেল কক্ষে চলে এলো। উভয় পরনে রয়েছে হাফ প্যান্ট ও গেঞ্জি। এদেরকে দেখা মাত্রই আমার শরীরে পাবক শিখা দাও দাও করে জ্বলে উঠল। দুজনের চেহারাতেই রয়েছে আভিজাত্যের ছাপ। অপূর্ব সুন্দরী তরুণী। তাদের পোশাক যদি এই হয় তাহলে কেমন লাগে? দুজনই আমার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। মুসলিম মহিলাদের কী ধরনের পোশাক হওয়া চাই তা তারা ভালোভাবেই জানে। তাছাড়া আমিও তালিমের মধ্যে বারবার পর্দা সম্পর্কে জোর তাকিদ দিয়েছি, বুঝিয়েছি। তারপর আবার আমার সামনে এ ধরনের পোশাক পরে আসা কতটুকু জঘন্য তা তারা আদৌ বুঝতে পারেনি। তাদের দিকে তাকানো বা কথা বলা আমার নিকট এক অসহনীয় ব্যাপার হয়ে দাঁড়ালো। আমার মনোভাব বুঝতে ওদের বেগ পেতে হয়নি। তাই জামিলিনা বলে উঠল, ভাইজান, আমাদেরকে দেখে আপনি কষ্ট পাবেন তা আমরা জানি। তারপরও কেন এই নগ্ন সুরতে আসতে হলো তা জানার প্রয়োজন আছে। অত কিছু জানার প্রয়োজন হয় না। আমি এটাই বুঝি যে 80 বছরের রাম দু এক দিনে ভোলা যায় না। ইসলাম গ্রহণের সাথে সাথে তার মধ্যে নিয়ে আসে বিপ্লবী পরিবর্তন। তাকে সে ইসলামের অনুশাসন মানতে বাধ্য করে। কে কি বলবে আর করবে সে তা পরোয়া করে না।
আল্লাহর সন্তুষ্টি সে তালাশ করে আমল করে ফিরে। কাজেই তোমাদের খোরা যুক্তি আমি শুনতে চাই না। না ভাইজান, আমাদের অভিযোগ আপনাকে শুনতেই হবে। আমরা নমুসলিম হিসাবে আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আর এখন যে ভুলটি করেছি তা জেনে বুঝেই করেছি। তার কারণ হলো আমাদের চালচলনে অনেকে সন্দেহ পোষণ করছে। এই সন্দেহ একদিন আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। তাই আমরা মাঝে মধ্যে আমাদেরকে আড়াল করতে অতীতের দিকে ফিরে যাই। তাছাড়া এমনটি করা আমাদের হৃদয়েও আঘাত লাগে। আমরা যদি অতি সাধারণ ফ্যামিলির সন্তান হতাম তাহলে কেউ আমাদের খবরও নিত না। এ কারণেই তাদের চোখে ফাঁকি দিতে হচ্ছে। আপনি চলে যাওয়ার পর আমরা দুজনে পরামর্শ করে মহিলা অঙ্গনে খুব সতর্কতার সাথে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে আমরা অনেকটা সফল। আর এই সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার আরও একটি প্রধান কারণ হলো বলশেভিকদের নারী নির্যাতনের করুণ চিত্র। এই জিনিসটা সকলের দিলে আঘাত হানছে যে মুসলমান হওয়ার কারণেই পাষাণ্ডরা কেন এ ধরনের নির্যাতন করবে। এসব বিষয়ে মেয়ে মহলে বিরাট উত্তেজনা বিরাজ করছে। তাই তারা ইসলামের দিকে ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে। আমাদের প্রতি ক্ষমাসুন্দর নজরে তাকান, অতি সত্বর আমরা পরিবর্তন হয়ে যাব। তাদের কাকুতি মিনতি শুনে আমি বললাম, বারবার অন্যায় করে ক্ষমা চাওয়া ঠিক নয়। তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও। আল্লাহ বান্দার সকল অপরাধ মার্জনা করে থাকেন। তারপর আমরা মূল আলোচনায় ফিরে গেলাম। আমি বললাম, তোমাদের আমন্ত্রণে আমি 10 জন মুজাহিদ নিয়ে রিক্ত হস্তে মস্কো এসেছি। এখন তোমাদের সাহায্য সহানুভূতি পেলে সামনে কাজ চালিয়ে যেতে পারবো। তা না হয় আবার কোনো দেশে ফিরে যেতে হবে। মিস জামিলিনা বলল, ভাইজান, আপনি অত বিচলিত হবেন না। আমাদের ওয়াদা আমরা অবশ্যই পূর্ণ করব। বলুন আমাদের কি করতে হবে? প্রথম কাজ 11 জনের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করা, অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করা এবং টাকা পয়সার ব্যবস্থা করা। এগুলো হলে আমরা কাজ আরম্ভ করতে পারব। কেনেডুলি বলল, ভাইজান, আপনি সবাইকে হোটেলে নিয়ে আসুন, এখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। এই বলে সে 50,000 টাকা দিয়ে বলল, আপনারা 2 জন করে পৃথক পৃথক রুম ভাড়া করবেন। হোটেল কর্মচারীরা যেন বুঝতে না পারে যে আপনারা সবাই এক বা আমার মেহমান। এসব বুঝতে দেওয়া যাবে না। তার বুদ্ধি দেখে আমি খুবই খুশি হলাম এবং বললাম, সবাইকে হোটেলে রাখা ঠিক হবে না। আপনি টাকা দিলে কয়েকজনকে একটি ডেকোরেশনের দোকান করে দেব। ওরা ব্যবসা চালাবে এবং অন্যত্র থাকবে। ডেকোরেশনের দোকান নেওয়া তো কঠিন কোনো ব্যাপার না। এ বাবদ আমি 1 লক্ষ টাকা সকালে দিয়ে দেব। আমার প্রশ্ন হলো, এ দোকানে জিহাদের কি ফায়দা হবে? আমি তো টাকার জিম্মা নিয়ে নিলাম, যত টাকা লাগে সবই আমি দেব। জিহাদের বৃহৎ স্বার্থে ডেকোরেশনের দোকানের দরকার, তার সুফল পরে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সকালে 1 লক্ষ টাকা ব্যবসা খাতে দিয়ে দেব। বলুন আর কি দরকার? 3টি হুন্ডা আর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। ঠিক আছে, আগামীকাল বিকাল 2টোয় নতুন 3টি হুন্ডা পেয়ে যাবেন। আর অস্ত্রের জন্য কয়েকটি দিন অপেক্ষা করতে হবে, তবে অনেক বেশি সময় নয়। এসব আলাপ আলোচনা করে ওরা চলে গেল। আমরা নামাজ পড়ে খানা খেয়ে শুয়ে পড়লাম। সকাল 10টায় একজন লোকের মারফতে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিল। আমি পাইলট সুরাসিকোকে সঙ্গে নিয়ে শহরে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে স্টেডিয়াম মার্কেটে গিয়ে 30,000 টাকা জামানত দিয়ে সুন্দর একটি দোকান ভাড়া নিয়ে নিলাম। দোকানের অবস্থান খুবই সুন্দর, সকলের নজর কেড়ে নেওয়ার মতো জায়গা। তারপর আমি